এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়ালে প্রথম যে দৃশ্যটি চোখে পড়ে তা হলো ছবি তোলা। শুধু সেলফি নয়, গ্রুপ ফটো, নেতার পাশে দাঁড়িয়ে শো অফ সেলফি, এমনকি হাসপাতালের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণের ছবি। কেউ 3-4 জন মিলে ছবি তুলছে, কেউ বা পরিচিত নেতা দেখলেই ভিড় জমাচ্ছে। তাদের আচরণ দেখে বোঝা মুশকিল এখানে আসাটা কি তাদের আবেগ থেকে নাকি ফেসবুকে নিজেকে জাহির করার দায় থেকে। মানে অনেককে দেখছি আমরা, তাদের উদ্দেশ্যে এক একজন এক এক চিন্তা ভাবনা নিয়ে আসে। হ্যাঁ, আমি আসছি শুধু শুধু একটা জিনিস স্পষ্ট হওয়ার জন্য, মা এখনো আসেন, এটা অন্তত মনের যে শান্তি এটা ওই স্পষ্ট করার জন্য, আর কিচ্ছু না। আপনি একটু আগে ছবি তুললেন, ভিডিও করলেন, এটা মানে কেন একটু বলবেন? ছবি তুললাম, ভিডিও করলাম, এটা আসলে মনে একটা আবেগ। এখানে ছবি তোলা আর ভিডিও করা মূলত তেমন কিছু না। এখানে আসছি মূলত আপনি প্রথমে বলছি যে দেখার একটা আবেগ থাকে মন থেকে। আমি 3 দিন যাবত এখানে থাকি, এখানে ঘুমাই, এখানে খাওয়া দাওয়া করি। আমি দেখি বিভিন্ন পেশা, বিভিন্ন শ্রেণী মানুষ এখানে আসে। হয়তো বা কেউ নেত্রীকে ভালোবাসার টানে আসে, আবার কেউ অনেকে ফটোগ্রাফ করার জন্য আসে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে উপরস্থল থেকে নিষেধ করা আছে যে এখানে ভিড় না করার জন্য। দিন শেষে যখন আলো ধীরে ধীরে মুছে যাচ্ছে, ঠিক সেই সময়ও কমছে না এভারকেয়ারের সামনে গিয়ে কারো চোখে উঠবে, কারো সকলে যেন একটি অস্থির অপেক্ষার দৃশ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে এখান থেকে সর্বোচ্চ পরিমাণে ভিড় কমাতে। দিন শেষে সকলের পা যেন আটকে আছে অপেক্ষা জানা যাবে। তানভীর, ঢাকা।